এই দেশে আধিপত্যবাদের কিছু দোসর আছে, ফ্যাসিস্টের কিছু দালাল আছে, কিছু সেবাদাস আছে, ওখানকার খুদকুড়ো খায়। পেইড বুদ্ধিজীবী, পেইড এডিটর, কিছু মিডিয়া হাউস আছে, নানান দিক থেকে তাদের মান্না সালোয়া আছে, আর ওখানকার গুণগান গায়। এই স্বাধীন বাংলাদেশের অখণ্ডতা, এই অস্তিত্ব, এগুলো রক্ষার জন্য আমাদের দেশে অনাকাঙ্ক্ষিত ভাবে কিছু কিছু কর্পোরেট হাউস, কিছু মিডিয়া হাউসে বসে বসেও কিন্তু গোপন ষড়যন্ত্র হয়। কি করে আমাদের জাতিসত্তার অগ্রগতিকে নিশ্চিহ্ন করা যায়? আজকে 52 থেকে 24-এর এই দীর্ঘ গণ অভ্যুত্থানের আন্দোলনের অপ্রতিরোধ্য বাংলাদেশের এই ছোট্ট ইতিহাস তুলে ধরে আজকের যে সেমিনার হচ্ছে, আমি সেখানে দুঃখের সাথে বলতে চাই, বাংলাদেশের যত গণমাধ্যম, সাংবাদিকতা যারা করছেন তারা আপনারা আমাদের ভাই, এদেশের নাগরিক, আপনারা দেশপ্রেমিক, আমরা বিশ্বাস করি। কিন্তু আপনাদের কোনো ভূমিকা, কোনো কথা, কোনো লেখনী, কোনো কথা যদি আধিপত্যবাদী শক্তির পক্ষে যায়, যারা আমাদের স্বাধীন সীমানাকে বরদাস্ত করে না, আমাদের পানি দিতে চায় না, আমাদের বর্ডার কিলিং করে, কানেক্টিভিটির নামে আমাদের রাস্তার উপর দিয়ে তারা তাদের দেশের বুকের উপর দিয়ে তারা অন্যায়ভাবে তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে চায়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার বাণিজ্য বৈষম্যের মধ্য দিয়ে তারা তাদের অর্থনীতি, রাজনীতি, ব্যবসা সবকিছু তাদের মর্জিতে আমাদের চলতে হবে। আর আপনাদের লেখনকে যদি তাদের ইচ্ছা পূরণ হয়, বুঝতে হবে আপনারা কাদের সেবাদাস, কাদের দোষর। এই ব্যাপারে দেশপ্রেমিক হতে হবে গণমাধ্যমকে। বিদেশে বন্ধু থাকবে আমাদের, কিন্তু বিদেশে আমাদের কোনো প্রভু থাকবে না। বিদেশে আমাদের বন্ধু থাকবে, আমরা সকলের সাথে সুসম্পর্ক রাখবো, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কে হবে, নির্বাচনে কে যাবে আর যাবে না, তা যদি একটা দেশের পররাষ্ট্র সচিব এসে এখানে ওকালতি করে, এরা কি বন্ধু? এরা হচ্ছে শত্রু, এরা প্রভুত্বের ভূমিকা পালন করে। আর এদেশের যেসব পত্র পত্রিকা তার দালালি করে, তাদের পক্ষে কথা লেখেন, কলামিস্টরা লেখেন,